দীর্ঘ থানার মোকদ্দমা ৩/৯/২০২৪ নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আমরা বিজ্ঞ রাজ্য আদালতে ফৌজদারি মোকদ্দমা দায়ের করেছিলাম। শুনানিকালে রাষ্ট্রপক্ষের পিপি নেওয়ার আইবি রিমান্ড শুনানির কাগজ উপস্থাপন করে এবং আগামী ২৫ তারিখে এই রিমান্ড শুনানি নিম্ন আদালতে বাস্তবায়ন হবে এই মর্মের পক্ষে অবগত করে। তৎপরবর্তী পর্যায়ে বিজ্ঞ আদালতে আমরা রিমান্ড শুনানি প্রাপ্তির দেওয়ার আগেই আমরা যে ফৌজদারি মিস মোকদ্দমাটা দায়ের করেছি উপস্থাপন করি এবং শুনানি করার জন্য নিবেদন করলে বিজ্ঞ আদালত রিমান্ড শুনানি অন্তে আগামী ২৭ তারিখে ফৌজদারি বিবির যে মোকদ্দমাটি বিজ্ঞ দায়ের আদালতে শুনানি করার জন্য নির্দেশ দেয় এবং আজকে সিদ্দিকগঞ্জ থানার ২টা মোকদ্দমায় আমরা জামিন শুনানি প্রার্থনা করেছি এবং বিজ্ঞ আদালতে প্রসিডিউর আমরা মেয়রের এজাহারের নাম থাকা ব্যতীত তার কোনো পাটগুলি নাই, ওভারহেড নাই এবং যে ভিকটিমকে গুলি করেছে সেই ভিকটিমে গুলি করেছে আসামি শামীম ওসমান, তার নাম সুস্পষ্টভাবে উল্লেখ আছে এবং সেখানে এই বিষয়গুলি বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করে বলেছি আমাদের আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত এই মোকদ্দমার এজাহার নামীয় আসামি, তার বিরুদ্ধে কোনো পাটনি নাই, কোনো ওভারহেড নাই, তার উপস্থিতি নাই, তার ভূমিকা নাই এবং ২টা মোকদ্দমাই ঘটনাস্থল এক এবং ১ ঘন্টার এদিক সেদিক, একটা ঘটনা ৫টায় একটা ঘটনা ৬টায় দেখাচ্ছে। ১ ঘন্টার এরফের করে ২টা মোকদ্দমা দায়ের করেছে। যেই মোকদ্দমা ২টা সেলিনা হায়াত আইবির কোনো উপস্থিতির কথা এজাহার করে নাই, শুধু এজাহারের নামটুকু থাকা ব্যতীত আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি যে বিজ্ঞ আদালত আসামিকে জামিন দিতে পারেন এবং জামিন পাওয়া তার হক বিজ্ঞ আদালত আসামির জামিন কনসিডার করতে পারেন। আমরা সেই মর্মেই বিজ্ঞ আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং আমাদের সহযোগী সমস্ত আইনজীবী বন্ধুরা বিজ্ঞ দায়ের আদালতে এবং আজকে নিম্ন আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্চলে আমরা এই মোকদ্দমার জামিনের প্রার্থনা করেছি। বিজ্ঞ নিম্ন আদালত আমাদের সমস্ত বক্তব্য আমাদের সাবমিশন শুনানি অন্তে উনি জামিনের আবেদন দয়াকরে নামঞ্জুর করেছেন। যে এই ২টা মামলাতে আমাদের মেয়র প্রাক্তন মেয়র সেলিনা হায়াত আইবি তার কোনো ভূমিকা নাই, এটা ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং আমরা বলেছি কথা যে গতকালকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন প্রদান করেছে একটা হত্যা মামলা। এক দেশে ২টা আইন থাকতে পারে না। এটা যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে থাকে তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও সেই মামলায় জামিন দিতে পারেন, তার এখতিয়ার আছে আপনি এবং সংবিধানের আর্টিকেলও বলছে যে সেই যদি কোনো গ্রাউন্ড না থাকে, একটা মার্ডার কেসে যে গুলি করেছে স্পষ্টভাবে লেখা আছে, তার সহযোগী যদি নাম থেকেই থাকে কোনো রকম রোল তার নাই, সেখানে অন্যেরা তো জামিন পাওয়ার হকদার। কিন্তু এখানে আমরা বলেছি যে শামীম ওসমান নারায়ণগঞ্জে দাবিয়ে বেড়ালো, যে শামীম ওসমান হত্যা, খুন এবং নারায়ণগঞ্জের সীমাহীন অত্যাচার করেছে, তার বিরুদ্ধে সেলিনা হায়াত আইবি একমাত্র সরকারি দল করেও রুখে দাঁড়িয়েছে এবং ৬০ দিন পর্যন্ত সে তাকে ছাড় দেয় নাই। সেই শামীম ওসমান এবং সে হাঁটতে হাঁটতে গুলি করবে, হাঁটতে হাঁটতে বোমাবাজি করবে, হাঁটতে হাঁটতে মানুষকে মারধর করবে, এটা তো গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। এখন কথা হচ্ছে যে নুসরাত ফারিয়া যদি জামিন পায় একজন মহিলা হিসাবে এই কনসিডারেশনে, ওয়াই নট ডক্টর সেলিনা হায়াত আইবি, এটা আমি জানতে চাই। এবং আইন আজকে বৈষম্য বিরোধী আন্দোলন এবং আগস্ট বিপ্লবের পরে যেখানে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণাঙ্গ, যেখানে আলাদা সচিবালয় হচ্ছে, প্রধান বিচারপতি ইনিশিয়েটিভ নিয়েছেন, সেখানে আজকে নুসরাত ফারিয়ার বেলায় এক আইন আর ডাক্তার সেলিনা হায়াত আইবির বেলায় আরেক আইন হবে কেন? এটা বৈষম্য। এই বৈষম্যকে আমরা এই কথা বলেছি, আদালত শুনেছেন, শুনে আমি জানি না আদালত নামঞ্জুর করেছেন ঠিকই, কিন্তু এখানে স্পষ্ট আইনে বিভাজন সৃষ্টি করে দিয়েছে যে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটা হত্যা মামলা জামিন দেয় আর নারায়ণগঞ্জের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের জুনিয়র
সিনিয়র আদালত সেখানে তিনি জামিন দিতে পারেন না, তাহলে আমরা আইনটা কি বিভাজন করব? আইনটা কি দুই রকম হতে পারে? এটা হতে পারে না। এই কথাগুলি আমরা কোর্টকে বলেছি এবং কোর্ট আমাদের বক্তব্য শুনেছেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আমরা এই বিষয়ে উচ্চ আদালতে যাবো তার জামিনের জন্য। একটি কথা, সেটা হচ্ছে সিআর মিস যেটা হয়েছে আজকে ডেট ছিল গতকালকে, যেহেতু গতকালকে আমাদের একজন আইনজীবী জয়ন্ত ও মারা গেছে বলে আমরা বিচার কাজ অংশগ্রহণ করি নাই প্রথা অনুযায়ী। আজকের ডেট, এখন পুলিশের কর্তৃপক্ষ বড় না জেলার দ্বারা যদি বড়, আমি কিন্তু এই প্রশ্নটা আমি সবার সামনে আজকে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। আজকে সিআর মিসের শুনানি হবে, রিমান্ড শুনানির কারণে এই মামলা পিছানোর কোনো অবকাশ নাই এবং এই মামলা পিছাতে পারেন না, কারণ উচ্চ আদালত আগে সিদ্ধান্ত দেবে, পরে রিমান্ডের বিষয় শুনবে। আর এই উচ্চ আদালতে যে সিআর মিস আছে জানার পরে সেখানে এই পিটিশন আসে কেমন করে এটা আবার পরিবর্তনের তারিখ বদলায়। এই সমস্ত অসামঞ্জস্যতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি অতীতে, ভবিষ্যতে আমরা রুখে দাঁড়াবো এবং সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়ের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি।